প্রতি বছর ভারতে শুধু বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাওয়ার রোগীরা যত টাকা ব্যয় করেন, সেখানকার হাসপাতালগুলোতে সেই অঙ্ক দেখলে রীতিমতো মাথায় হাত পড়বে যে কারো। ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুধু ৩.৫ থেকে ৫ লাখ বাংলাদেশি নাগরিক ভারতে যান চিকিৎসার জন্য। এই বাবদ ভারতীয় হাসপাতালগুলোকে তারা বছরে প্রদান করেন $৫০০ মিলিয়ন, বাংলাদেশি টাকার হিসাবে যা প্রায় ৬,০০০ কোটি টাকা। এই টাকা দিয়ে বাংলাদেশেই বিশ্বমানের হাসপাতাল তৈরি সম্ভব। ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর আয়ের বড় অংশও আসে বাংলাদেশের মাধ্যমে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া দেশগুলোর নাগরিকদের মধ্যে বাংলাদেশ সবার শীর্ষে। চিকিৎসা নিতে প্রতি বছর যত মানুষ ভারত যান তার প্রায় ৬০% বাংলাদেশি। চলতি বছর রাজনৈতিক উত্তেজনায় এই হিসেব এরই মধ্যে ১০ থেকে ১৫% নেমে এসেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে ওঠা হাসপাতাল ব্যবসা বড় ধসের শঙ্কায় রয়েছে। বাংলাদেশিদের উপর নির্ভর করে চিকিৎসা ভিত্তিক পর্যটনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকাতেও উঠে এসেছিল ভারত। দেশটিতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে চিকিৎসা নিতে এলেও তা বাংলাদেশিদের তুলনায় একেবারেই নগণ্য। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। প্রথম দিকে আমদানি রপ্তানি, ভিসার নিষেধাজ্ঞা দেয়ার মতো বিষয়গুলো নিয়ে বেশ হম্বিতম্বিও করে দেশটির রাজনীতিকরা। তবে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বাস্তবতা। এতদিন একচেটিয়া অধিকার থাকায় বাংলাদেশিদের এক প্রকার টেকেন ফর গ্রান্টেড বা আসতে বাধ্য বলেই ধরে নিয়েছিল ভারতীয়রা। তবে বাংলাদেশিরা না যাওয়ায় এবার এর মূল্য বুঝতে পারছে তারা। বিশেষ করে বাংলাদেশিদের ভ্রমণ ও চিকিৎসার অন্যতম গন্তব্য পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের চেন্নাই, বেঙ্গালুরুর মতো রাজ্যগুলো ধুঁকছে। ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়ার মতো গণমাধ্যমগুলো বাংলাদেশি না যাওয়ায় দেশের পর্যটন খাতের দুর্দশার ভয়াবহ চিত্র তুলে ধরছে। তারা বলছে, বাংলাদেশিরা না যাওয়ায় পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুই স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, কলিন লেন সহ মধ্যাঞ্চল বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশিদের নিয়ে ব্যবসা করা হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সিগুলো একেবারেই শূন্য হয়ে পড়েছে। এতে অসহায় হয়ে পড়েছে স্থানীয় ১৫,০০০ পরিবার। ন্যাশনাল কমিটি মেম্বার অব ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার অনিল পাঞ্জাবি নিজেদের এই অনিশ্চয়তার তথ্য তুলে ধরেছেন প্রশাসনের কাছেও। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় অনেকে ব্যবসা তুলে দেওয়ার কথাও ভাবছেন। আর তা হলে কাজ হারিয়ে সহায় সম্বলহীন অনেকে নিজেকে শেষ করে দিতে পারেন বলেও শঙ্কা তুলে ধরেন কয়েকজন ব্যবসায়ী। দুই দেশের সরকারকেই তাই দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান তারা। প্রতিদিন যেখানে গড়ে ৫,০০০ থেকে ৭,০০০ বাংলাদেশি এসব এলাকায় ভিড় করতেন, সেখানে এখন দিনে ১০০ মানুষও যাচ্ছেন না। বাংলাদেশে পরিস্থিতির উন্নতি না হলে ডিসেম্বরের পর ব্যবসা বন্ধের আগাম বার্তা দিয়ে কর্মচারী ছাঁটাই শুরু করেছেন অনেকে। ২০২৩ সালে প্রায় ১ কোটি পর্যটক ভারত ভ্রমণ করে। এসব পর্যটকের মাধ্যমে ভারত ২৫,০০০ কোটি রুপি আয় করে, যার মধ্যে ২৩% ছিল বাংলাদেশি। প্রতি বছর গড়ে ২০ লাখের মতো বাংলাদেশি ভারতে যান। মার্জিয়া উপমা, ৭১।